হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ভিডিও অফ রূপমস রিভিউ। কালকে জিতের 50th ফিল্ম শেষ থেকে শুরুর ফার্স্ট লুক, যেখানে মাহিত চরিত্রটা, জিৎ অ্যাস মাহিত চরিত্রটা এস্টাবলিশ করা হয়েছিল, এবং আজকে গল্পের সেকেন্ড লিড কোয়েল অ্যাস পূজারিনী এইটা রিভিল করা হয়েছে। যারা দেখোনি এই পোস্টারটাকে দেখে নাও, এবং এই পোস্টারটাও কিন্তু কোথাও একটা গিয়ে খুব নতুন কিছুর ইঙ্গিত দিচ্ছে। এই ফিল্মটা অবভিয়াসলি ট্রায়াঙ্গেল লাভ স্টোরি হতে পারে, লাভ স্টোরির মধ্যে অ্যাকশন সিকোয়েন্স থাকতে পারে, কিন্তু যেরকমভাবে কোয়েলকে এবং জিৎকে পরপর দেখতে পাচ্ছি, কারণ জিৎ কোয়েল জুটিটাই বোধ হয় আমরা যদি আমাদের টলিউডের খুব ভালো ভালো পপুলার জুটি বলি, তো প্রসেনজিৎ, ঋতুপর্ণা আছে, প্রসেনজিৎ রচনা ব্যানার্জি রয়েছে। আমি আগেকার কথা বলছি না, এখনকার বলছি। তো এই জুটিগুলো কোথাও একটা কি আমাদের মনে দাগ কেটেছে। সঙ্গে আরও একটা জুটিকে সবাই এনলিস্ট করবে আগেকার দিনের মানুষেরা, আমরাও, সেটা হচ্ছে জিৎ কোয়েল জুটি। তাদের যে কোনো ছবি আপনি বাড়ির টিভিতে চালিয়ে দিন, এখনও দেখবেন আপনার বাবা মারা বা আমরা বসে দেখবো, কারণ আমরা সেগুলো এনজয় করি এবং দুজনকে খুব ভালো মানায়। তো সেই জায়গাটা আবার এইটা ভেবেই খুব ভালো লাগছে যে জিৎ কোয়েলকে একসাথে পাওয়া যাবে, এবং এই ফিল্মটার যে লুকগুলো ছাড়া হচ্ছে সেগুলো কিন্তু যথেষ্ট কুল, যথেষ্ট রিফ্রেশ। এবং কোয়েলকে মনে হচ্ছে না, খুব দেখে খুব সুইট তো লাগে, তাকে সবসময় তাকে টলি কুইন বলা হয়, এবং এই পোস্টারটাতেও তাকে কিন্তু দেখে যথেষ্ট রিফ্রেশিং মনে হচ্ছে, তাকে খুব সুন্দর লাগছে। এবং তার মুখের এক্সপ্রেশনগুলো আপনি দেখেন তাহলে কোথাও একটা গিয়ে খুব ইনোসেন্সের একটা ভাব রয়েছে, এবং এই লুকটাও যথেষ্ট ভালো। এবং যেরকমভাবে দুটো লুকই ছাড়া হয়েছে, কালকে শীতেরটাও দেখতে পারবেন, আজকে এখানেও। তো মেবি ফিল্মটা হতে পারে যে ফিল্মটা পুরো শীত ওরিয়েন্টেড জায়গাতেই শ্যুট হয়েছে, বা সেরকমই হয়তো কোনো আবহাওয়া দেখানো হচ্ছে, কারণ এখানে যদি দেখেন তো জিতেরটাও ব্লেজার পরেছিল সেরকম একটা, এবং যদি এখানে দেখেন কোয়েলকে, তো কোয়েলেরটাও সেরকমই একটা ড্রেস পরা রয়েছে। তো দেখা যাক ফিল্মটা কেমন কি হয়। আর এই পোস্টারটারও ব্যাকগ্রাউন্ড যদি বলি, পোস্টারটা যে ফিল্টারে ফেলা রয়েছে সেইগুলোও কিন্তু আগেরটার মতনই। এবার আস্তে আস্তে তো রিভিল হতে থাকবে, কেমন কি হয় জানাবো। তবে এই ছবিটা নিয়ে কিন্তু এক্সাইটমেন্ট খুব বেশি, কারণ কেন বলা হচ্ছে যেখানে একটা কিছু শেষ সেখানে একটা কিছু শুরু। এই এত ন্যাচারাল জিনিসটাকে, এত ইজি ব্যাপারটাকে কি কমপ্লেক্স কিছু করে করানো হবে বা নতুন কিছুভাবে আনা হবে। সবচেয়ে বেশি এক্সাইটমেন্ট তো জিতের এটা 50তম ছবি। দ্বিতীয় এক্সাইটমেন্ট জিৎ কোয়েলকে দেখা যাচ্ছে। তৃতীয় এক্সাইটমেন্ট হচ্ছে ঈদে আসছে। তারপরের পর যদি এক্সাইটমেন্ট বলি, রীতা ভারি আছে। ফিল্মটা একটা অনেক দিন পর খুব সুন্দর একটা ট্রায়াঙ্গেল লাভ স্টোরি হতে পারে, এমন কিছু ইঙ্গিত আসতে পারে, এবং এই ফিল্মটার বাজ কোথাও একটা গিয়ে আস্তে 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 ইনক্রিজ হয়ে যাচ্ছে। এবার দেখা যাক কেমন কী হয়। তবে এই ছবিটা নিয়ে আর যা নিউজ পাবো নিয়ে আসবো। খুব ভালো লাগলে খবরটা কিন্তু কী করতে হবে, কমেন্ট বক্সে জানাতে হবে আপনাদের এই লুকটা কেমন লেগেছে, ঠিক আছে? আর ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, আর রেড বাটনটা টিপে সাবস্ক্রাইব করতে হবে। খুব ভালো থাকবেন, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর এই পোস্টারটা আবার একা দেখলে হবে না, লোকের সঙ্গে শেয়ার করুন, সবাইকে পাঠিয়ে দিন। খুব ভালো থাকবেন, টেক কেয়ার।